আইয়ুবের ধৈর্য এমন বেশি। এবার জিবরাইলকে কয়, জিবরাইল আর আমার আইয়ুবরে পরীক্ষা নেওয়া লাগবে না, যাও আইয়ুবের কাছে চলে যাও, ওরে তুমি ওই পানি দিয়া গোসল করাও। আমি পরীক্ষা নিছি, আমার আইয়ুব পাস করেছে। গোসল করানোর পরে আল্লাহ চেহারা ফিরাই দিয়েছে যুবকের মতো, পয়গম্বরের চেহারা যেমন তেমনই তো চেহারা। ওদিকে রহিমা কাজবাজ করে স্বামীর খিদমতের জন্য দৌড়ে আসলো, দেখে স্বামী নাই। জিবরাইল দেখে দাঁড়ানো মানুষের আকৃতি, আর দেখে টকবকে এক যুবক দাঁড়ানো। তাদেরকে বলছে, আল্লাহর বান্দা আমার স্বামীরে দেখছেননি? এবার আইয়ুব নবী কপালে চুমু দিয়া বলে, রহিমা আমারে চিনতে পারো না? আমি আইয়ুব, ধৈর্যের পরীক্ষা শেষ, আল্লাহ তাআলা আবার আমার জীবনটা ফেরত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু ধৈর্য ধারণ কর, বিপদ আপদ মুসিবত আসবে, তারপরেও শুকরিয়া আদায় হবে একজন, আর তিনি কে? আরে বদরের যুদ্ধে কি বিপদের বিপদ! নবী আমার দুইটি হাত তুলে বলে, আল্লাহ কি অবস্থা! আমার আদরের সাহাবীদের সবাই রে তো আনলাম, ওদের 1000 সৈন্য সব আছে, তুমি যদি আমার এই মুহূর্তে আদরের সাহাবীদের নিয়ে যাও, আমি কি করব রে আল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন নবী আমার ধৈর্য ধারণ করিয়া নামাজের মাধ্যমে আমার কাছে চাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করিয়া মুসলমানদের যিনি জয় করে দিলেন, বলেন তিনি কে? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। বেলাটাতে নবীজির রওজা মুবারকের দিকে ধ্যান করিয়া চক্ষু দুইটা বন্ধ করিয়া আমি আমার হাবিবুল্লাহ নবীউল্লাহ মদিনার কামলিওয়ালার উপর একটু দুরূদ আর সালাম আমার হৃদয়ের মাধুরী মিশিয়ে আমি পাঠ করি, তেলাওয়াত করি, আর চক্ষু বন্ধ করে নবীজির রওজার দিকে ধ্যান করি। আমি বলতে পারি ও সাগরে, আমি নবীজিকে কতবার স্বপ্ন দেখেছি এটা আমি হিসাব দিতে পারবো না, কিন্তু মুরাকাবার হালতে আমি জিন্দা অবস্থায় মুরাকাবায় আমার নবীকে এই পর্যন্ত আমি 31 বার আমি জিন্দা হালতে দেখেছি। এ সাগরে
যদি তোমরা এই আমলটা করতে পারো, আর যদি কপালটা ভালো হয়ে যায়, একদিন যদি নবীজির সাক্ষাৎ পাওয়া যায়, মরণের সাথে সাথে জান্নাতের সাথে একটা সুন্দর সম্পর্ক যিনি তৈরি করে দিবেন তিনি কে? এই জন্যই তো আল্লাহর ওলিরা প্রতিদিন দুরুদের রুটিন দেয়, দুরুদের আমল দেয়। ওই সবকগুলা যদি আমল করা যায়, নবীর প্রিয় গোলাম হিসাবে যিনি কবুল করে নিবেন তিনি কে? জিবালা আওতাদা, আমি পাহাড় বানাইছি কি জন্য রে জানো? এই পৃথিবী কাঁপাকাঁপি করত, পৃথিবী থর থর করে কাঁপত। এই থর থর করে কাঁপাকাঁপি থামানোর জন্য যেখানে যেটা প্রয়োজন ওইখানে আমি পেরেক হিসাবে পাহাড়কে আমি আল্লাহ তাআলা ওখানে ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াল জিবালা আওতাদা, এগুলা আমিও এই পাহাড় দিয়া আটকাইয়া দিছি। ওই যে উপরে যেটুকু দেখো ওটুকু মাত্র ছাতা, কিন্তু ওটার ভিতরে আমি আল্লাহ তাআলা এই পাহাড়টা দিয়া শক্তিশালী একটা পেরেক বা লোহা মারিয়া দিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন তিনটা তুর পাহাড়ের সমান, নিচে কত দূর ওটা আমি জানি না, আমরা কেউ জানি না। তবে যেটুকু ছাতা মানে যেটুকু উপরে, মদিনার পথে একটা কিতাব আছে, ওর ভিতরে লেখা আছে এক একটা তুর পাহাড়ের যেটু জাগানো আছে ওটা হচ্ছে 7 স্কোয়ার মাইল। তাহলে তিনটা পাহাড়ের উপরে ছাতাটুকু যদি মাপেন 3 7 21 স্কোয়ার মাইল। যদি নিচের হিসাব আমি কিছুই জানি না, শুধুমাত্র উপরে আছে 21 স্কোয়ার মাইল, আর নিচে যে কত শত শত ফুট আছে ওটা আল্লাহ ভালো জানে। এবার নবী কয় ওইগুলার সব ওজন সমতুল্য। ও গোলাম তোমারে আমি এক একটা নেকি যেটুকু দেব এটাও ওই সব কিছুর ওজন সমতুল্য। তাহলে এখন আমরা যতক্ষণ বসবো আর কোরআন তেলাওয়াত শুনবো, অত নেকি যিনি আজকে দান করবেন আমাদের, তিনি কে? আমাদের মাঝ থেকে 5 দিন গত হয়ে গেছে, আজকে 6, আর মাত্র 2টা দিন আছে। বাবাজিরা আমার, যতক্ষণ কথা বলবো, যতক্ষণ শুনবো, হৃদয়ের কান দিয়ে শুনবো এবং এই জবানটারে অফ রাখবো না। জবানে যেখানে সুবহানাল্লাহ, যেখানে আলহামদুলিল্লাহ, যেখানে আল্লাহু আকবার, ওটা বলতে কৃপণতা করব না। কারণ হচ্ছে আপনি আপনার জবান থেকে তাসবিহ আদায় করবেন, আর আশেপাশে যা কিছু আছে আল্লাহ তাআলা এগুলারে সাক্ষী রেখে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হতে পারে এটা নাজাতের একটা উসিলা। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর এটা কিভাবে হয়? নারিকেল গাছ এরা শোনে কিভাবে? এই বালুকণা এগুলা সাক্ষী হয় কিভাবে? দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ কয় আসমানের নিচে জমিনের উপরে তোমরা যা কিছু দেখো আর না দেখো, আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি সব কিছু একজনার তাসবিহ তারা তাদের মতো আদায় করে। কার আদায় করে একটু বলেন কে? আর তো আল্লাহ বলছে
ওই যে গাছের পাতা, ছোট ছোট পাখি ওই যেই জমিনের উপর বসেছে ওই জমিনের ঘাসগুলা, মোট কথা সব কিছু একজনের তাসবিহ আদায় করে। আমাদের আকলে হয়তো ধরে না, তাহলে ওরা যদি তাসবিহ আদায় করতে পারে তাহলে আমাদের তাসবির পক্ষেও ওরা আল্লাহর কাছে সাক্ষী দিতে পারে। এই ক্যাপাসিটি ওদেরকে যিনি দান করেছেন বলেন তিনি কে? আমরা এমন একটা মজলিস আসছি, এটা আল্লাহর ওলির মজলিস। এই যে মরহুম সেকেন্দার আলী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি। আরে বাবা, এই ওলির যে কত মর্যাদা! একবার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, মুফতি শফি যিনি পাকিস্তানে বাড়ি, যিনি তাফসিরে মারিফুল কোরআন এইটা লিখেছেন, এই মুফতি শফির কাছে গেলেন, বললেন সাগরে মায়ের দিকে বাবার দিকে মোহাব্বতের নজরে তাকাইলে আল্লাহ একটা কবুল হজের সওয়াব দেয়, এটা বুঝলাম। কিন্তু হুজুর একটু আমারে বইলা দেন, সত্যিকারের একজন বুজুর্গ, সত্যিকারের একজন আল্লাহর ওলি, সত্যিকারের একজন আমলওয়ালা আলেম, এদের যে দিকে যদি তাকায় তাহলে আল্লাহ কি দিবে? মুফতি শফি বলেন, থানভী রে, মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহ জিয়ারত করার সওয়াব পাওয়া যায়, আর একজন ওলি বা একজন বুজুর্গ বা একজন হক্কানি আলেমের দিকে তাকাইলে শুধু বাইতুল্লাহর সওয়াব নয়, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটা প্রিয় হয়ে যায়। মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহর সওয়াব পাওয়া যায়, আর বুজুর্গ আলেম ওলামা পীর মাশায়েখের দিকে তাকাইলে স্বয়ং আল্লাহ তাআলা আপন হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্যই তো মাওলানা রুমি বলেছেন, তুমি 100 বছর একা একা দিলে কোনো অহংকার নেই, রাত্রে বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া 100 বছর নামাজ আদায় করবা এবং শুধুমাত্র আল্লাহর জন্যই করবা। সেই 100 বছর নফল নামাজ করার পরে যেটুকু সওয়াব তুমি পাইবা, তুমি যদি একটা ঘন্টা দিনদার ওলি আল্লাহ বুজুর্গ আলেমদের মজলিসে থাকো, তাহলে 100 বছর ওই অহংকার মুক্ত আমলের চাইতে 1 ঘন্টায় আল্লাহ তাআলা বেশি সওয়াব দান করে দিবে। নারায়ে তাকবীর। অতএব আমরা একজন আল্লাহর ওলির সাজানো এই বাগানে আসতে পেরেছি, এই জন্য খুশি না বেজার? আরো একবার একটু শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। আসুন আজকে আমি কোরআন থেকে সোহবাতের গুরুত্ব আর সময় পেলে সামনে আর একটা বিষয়ের উপর আমি আলাপ করব। আমরা যেটুকু কথা শুনবো দিলের ভিতরে ইচ্ছা থাকতে হবে যে যা শুনবো সামিয়ায় না কান দিয়ে শুনবো, আতন এই ময়দান থেকে মানার দীপ্ত শপথ গ্রহণ করে বাড়িতে চলে যাব। রাজি আছেন সবাই? আমার বিপক্ষে গেলেও আমি মানবো, আমার পক্ষে থাকলেও আমার মানবো, আমি আমার সমাজের বিপক্ষে গেলেও আমি মানবো। কারণ কোরআন আর সুন্নাহ, আমার নফস কি চায় ওটা দেখবো না, দেখবো আমার কোরআন কি বলে, আমার নবী হাদিসে কি বলে। ঠিক কিনা বলেন? আসুন আমরা এখনই আলোচনা করব, তার আগে একটু হায়াতুন নবীর উপর একটু দুরূদ শরীফ পড়ে ময়দানটা রসুলের প্রেমের বাগানে সাজাইয়া এরপরে মূল আলোচনায় চলে যাচ্ছি। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু। তুমি আদমকে ডাকলা সফিউল্লাহ,
তুমি ইব্রাহিমকে ডাকলা খলিলুল্লাহ, তুমি মূসাকে ডাকলা কালিমুল্লাহ। শুধু আমার নবী তোমার নবী, আমাদের নবীকে ডাকলা হাবিবুল্লাহ সাল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহ। বাবাজির আমার, কোরআন শরীফে আয়াত দুই ধরনের আহকাম। একটা হচ্ছে জাহিরি আহকাম, যেগুলো আমল করলে বা যেই গুনাহ করলে বা যেই আমল করলে মানুষ দেখবে, চোখ দিয়ে দেখবে, এটা মনে মনে করার কোনো সিস্টেম নাই। আর এক আহকাম হচ্ছে বাতিনি আহকাম, যেটা আপনার চক্ষু দ্বারা দেখা যায় না, কিন্তু ওটাও ফরজ, ওটাও আদায় করতে হবে, কিন্তু আপনি চক্ষু দ্বারা কোনো মানুষকে দেখাইতে পারবেন না। আর জাহিরি আমল যেটা সবাই দেখবে। এখন জাহিরি আমল এবং বাতিনি আমল কোনটার কিভাবে আদায় করতে হবে, এটার কৌশল কি আল্লাহ তাআলা বলছেন। যেমন জাহিরি আমল একটা হচ্ছে নামাজ, আল্লাহ বলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ধৈর্যের মধ্যে আর নামাজের মাধ্যমে একজনের কাছে তোমরা সাহায্য চাও, তিনি কে? ধৈর্য কেমন ধৈর্য? সবরে জামিল, সর্বোচ্চ ধৈর্য ধারণের মাধ্যমে আর নামাজের মাধ্যমে চাও। যদি বলি আল্লাহ ধৈর্যটা কেমন, আল্লাহ বলেন ওয়াসবির ওয়াসাবিরু, অর্থাৎ তোমার ধৈর্যটা হবে এমন ধৈর্য, সর্বোচ্চ ধৈর্য। যেমন হযরত আইয়ুব নবীকে 13 বছর মতন্তরে 18 বছর সমস্ত শরীর এক পর্যায়ে পচে গেছে, সব কিছু পচে গেছে, শুধুমাত্র জিহ্বাটা বাকি আছে, তাও পোকায় কামড়াচ্ছে। এবার বিবি রহিমা উনি কি করতেন? প্রথমে ওনার শারীর আঁচল দ্বারা পুজগুলা পরিবর্তন পবিত্র করত, মুছত, কিন্তু এমন পচা শরীর পচে গেছে, রহিমা যখন নিজের শাড়ি দ্বারা এভাবে মুছত, পুজের সাথে পচা গোস্তটা চলে আসতো। আইয়ুব নবী চিৎকার করতেন, সহ্য করতে পারতেন না। তখন বিবি রহিমা বলে, স্বামী আমার, আপনাকে কিভাবে আমি খেদমত করব আমি বুঝতে পারি না। এরপর থেকে বলে, আমি হাত দিয়া পরিষ্কার করতে পারি না, আপনার পচা গোশত চলে আসে। আমি আমার পোশাক দিয়া পবিত্র করতে পারি না, মুছতে পারি না, তাতেও আপনার গোশতগুলা পচা গোশত চলে আসে, আপনি ব্যথা পান। এই জন্য আমি আমার জিহ্বা দিয়া আপনার পা থেকে মাথা পর্যন্ত যত পুজ আছে প্রতিদিন আমি আমার জিহ্বা দিয়া আপনার শরীরের পুজ আমি পরিষ্কার করে দিব। আল্লাহু আকবার। এভাবে পরিষ্কার করতেছেন এবং বিবি রহিমা লিকুইড করে চাবাইয়া চাবাইয়া আইয়ুব নবীর জিহ্বায় খাবারটা ডেলিভারি করতেছেন। হঠাৎ করে আইয়ুব নবীর জিহ্বা থেকে একটা পোকা বিবি রহিমার জিহ্বায় চলে গেল। বিবি রহিমাকে একটা কামড় দিল। বসা মানুষ, নরম মানুষ চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। যখন হুশ আসলো বলল, স্বামী আমার,
হাজার হাজার পোকায় আপনাকে কামড়াচ্ছে, আর আমাকে একটা পোকায় কামড়াইছে, আমি বেহুশ। আপনি একটু আল্লাহর কাছে বলেন যাতে আল্লাহ আপনারে সুস্থ করে দেয়। আয়ুব নবী বললেন, রহিমারে, তোমার যদি মন চায় তুমি চলে যাও, আমি আল্লাহর কাছে বলতে লজ্জা লাগে। আমারে আল্লাহ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। আমার আল্লাহ যেদিন পছন্দ হবে ওই দিন আমারে সুস্থ করে দিবে। এত তাড়াতাড়ি আমাকে আল্লাহর কাছে যে বলবো এটা বলতে আমার লজ্জা করে। আল্লাহু আকবার! কত ধৈর্য! এখানে মায়েদের কাছে একটা মেসেজ আছে। ও মা গো, স্বামী একটু সমস্যায় পড়লে, বিপদে পড়লে তোমরা ধৈর্য হারণ হয়ে যাও। একটু অসুস্থ হইলে বা ঘরে যদি সদাই না আনতে পারে, ধৈর্য হারা হয়ে যাও। এই ঈদে তোমার একটু জামা কাপড় শাড়ি দিতে পারে নাই, ধৈর্য হারা হয়ে যাও। ও মা গো, তুমি কি জানো এই বিবি রহিমা কার মেয়ে, কার নাতি ছিল? এই বিবি রহিমার বাবার নাম হযরতে মানসা, উনি একজন নবী। মানসার বাবার নাম হযরত ইউসুফ, উনিও একজন নবী। হযরত ইউসুফের বাবার নাম হযরত ইয়াকুব, উনিও একজন নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হযরত ইসহাক, উনিও একজন নবী। ইসহাকের বাবার নাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, উনি একজন সেরা নবী। নবীর তার বাবা নবী, দাদা তার বাবাও নবী, তার বাবাও নবী। তারপরেও যারা পরিমাণ ধৈর্য হারা হয় নাই, স্বামীর প্রতি অভিযোগ দেয় নাই। আল্লাহ তাআলা বলছেন, এমন ধৈর্য যদি তোমার ধারণ করা লাগে, তুমি ওই ধৈর্যের মাধ্যমে একজনের কাছে চাইবা। বলুন তো, আমাদের একজনের কাছে চাইতে হবে, তিনি কে? অবশেষে আল্লাহ দেখে আইয়ুবের ধৈর্য এমন বেশি। এবার জিবরাইলকে কয়, জিবরাইল, আর আমার আইয়ুবরে পরীক্ষা নেওয়া লাগবে না, যাও আইয়ুবের কাছে চলে যাও, ওরে তুমি ওই পানি দিয়া গোসল করাও। আমি পরীক্ষা নিছি, আমার আইয়ুব পাস করেছে। গোসল করানোর পরে আল্লাহ চেহারা ফিরাই দিয়েছে যুবকের মতো। পয়গম্বরের চেহারা যেমন তেমনই তো চেহারা। ওদিকে রহিমা কাজবাজ করে স্বামীর খিদমতের জন্য দৌড়ে আসলো, দেখে স্বামী নাই। জিবরাইল দেখে দাঁড়ানো মানুষের আকৃতি, আর দেখে টকবকে এক যুবক দাঁড়ানো। তাদেরকে বলছে, আল্লাহর বান্দা, আমার স্বামীরে দেখছেননি? এবার আইয়ুব নবী কপালে চুমু দিয়া বলে, রহিমা, আমারে চিনতে পারো না? আমি আইয়ুব, ধৈর্যের পরীক্ষা শেষ। আল্লাহ তাআলা আবার আমার জীবনটা ফেরত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাঈনু, ধৈর্য ধারণ কর। বিপদ আপদ মুসিবত আসবে, তারপরেও শুকরিয়া আদায় হবে একজন, আর তিনি কে? আরে বদরের যুদ্ধে কি বিপদের বিপদ! নবী আমার দুইটি হাত তুলে বলে, আল্লাহ, কি অবস্থা! আমার আদরের সাহাবীদের সবাইরে তো আনলাম, ওদের 1000 সৈন্য সব আছে। তুমি যদি আমার এই মুহূর্তে আদরের সাহাবীদের নিয়ে যাও, আমি কি করব রে আল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন নবী আমার ধৈর্য ধারণ করিয়া নামাজের মাধ্যমে আমার কাছে চাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করিয়া মুসলমানদের যিনি জয় করে দিলেন, বলেন তিনি কে?
ধৈর্য আর নামাজের মাধ্যমে চাইতে হবে একজনের কাছে, তিনি কে? তার মানে এই নামাজটা হচ্ছে জাহিরি আহকাম, প্রকাশ্য আহকাম। এটা আপনি মনে মনে পড়তে পারবেন না। যদি কেউ কয় যে আমরা নামাজ পড়ি মনে মনে, বলে নাউজুবিল্লাহ। বাংলাদেশে যেমন সারসিয়া দরবার, হক দরবার, আপনি যখন গেটে প্রবেশ করবেন সারসিনার দরবারটা নিরপেক্ষ মন নিয়া দেখবেন এই হৃদয়টা প্রশান্তিতে ভরে গেছে। ওখানের ধুলাবালিও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে ওইখানে পড়া আলেম বাংলাদেশের অমুক জায়গা নাই, এমন কোনো ইঞ্চি জমিন এই বাংলার জমিনে নাই। ঠিক কিনা বলেন? ঠিক। যেইটা দামি ওইটার নকল কিন্তু বেশি তৈরি হয়। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিয়া যেমন আবাদ করেছে, আর বাংলাদেশে এখন আবার কিছু বন্ড অলি বের হয়েছে। যেমন তার ভিতরে একটা আছে বন্ড পীর, ওরে নিজের পীর দাবি করে। ও বলতেছে যে আমার মরণের সময় কোরআন শরীফ কেউ পড়বা না, কলেমা কেউ করবা না, আমার বাবার গুণ কীর্তি আমার কানে কানে বলল, তাতেই আমার মরণ সুন্দর হবে। নাউজুবিল্লাহ বলে। কত বড় বেয়াদব! মানুষের ঈমান আমল নষ্ট করে ফেলছে। ওরা বলতেছে আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই। আরে মরণকালে বাবা জানের গুণ কীর্তি গাইও তরিকার ভাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরাও নিজেদের পীর দাবি করে, আর এই গরম মুরিদ আছে। এই জন্য বলি বাজারে পচা মাছ কেনারও গাহেক আছে, আর ভালো মাছ কেনারও গাহেক আছে। ঠিক কিনা বলেন? এই জন্য বাবা, যদি কেউ বলে আমরা মনে মনে নামাজ পড়ি, না না, আমার আল্লাহ এটা জাহির করার জন্য এই আয়াতগুলা জাহির আয়াত, প্রকাশ্যে নামাজ পড়তে হবে, মনে মনে নামাজ পড়া যায় না। যদি কোনো পীর দাবি কইরা বলে আমি মনে মনে নামাজ পড়ি, আমি এভাবে পাঞ্জে গানা নামাজ পড়ি না, বোঝা যাবে ওটা অলি না, ওটা হচ্ছে দুনিয়ার একটা শয়তান। ঠিক কিনা? আল্লাহ তাআলা এখানে সেটাই বলেছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন, এ গোলাম, এই যে নামাজ আর ধৈর্যের মাধ্যমে আজীবন তুমি চাইবা, এটা কিন্তু এত সহজ নয়, এটা অনেক কঠিন। লাকাবীরাতুন, এটা অনেক কঠিন কাজ, এত সহজ কাজ না। এই শীতের বেলা ফজরের সময় উঠিয়া ঠান্ডা পানি দিয়া উযু করিয়া নামাজ আদায় করা এত সহজ নয়। এই যেখানে বাড়িতে জাজিম আছে, তোষক আছে, লেপ আছে, এইগুলা রাইকা দিয়া কোরআন শোনার জন্য, সুন্নাহ শোনার জন্য এখানে বসছেন, এটা এত সহজ নয়। তবে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা আমি আল্লাহরে ভয় করে, আমি আল্লাহরে মোহাব্বত করে, আমি আল্লাহরে বড় ভালোবাসে, এদের জন্য কোনো কঠিন না, বরং এদের জন্য শুধু সহজ নয়, এরা যত নামাজ আদায় করে দিলের ভিতর তত প্রশান্তি লাগে। ঠিক কিনা? এ বাবা, দেখবেন কিছু মানুষ আছে শুধু জুমার দিন নামাজ পড়তে আসে, আর এক ওয়াক্ত নামাজ পড়ে না। এলাকায় আছে, দু একজন আছে, দেখবেন ওদের জিগাইবেন, এ ভাই তুই এতদিন নামাজ পড়তে আসো না কেন? কয় আসা লাগে, হয় না, পড়বো আনে। তার মানে ওর দিলের ভিতর কোনো কষ্ট নাই, কিন্তু একজন নামাজি
কোনো এক সময় ঘুমের কারণে ফজর পড়তে পারে না, দেখবেন তার সারাদিনে মনটা ভালো না, শুধু নিজের কাছে নিজে প্রশ্ন করে, আল্লাহ কেন নামাজটা কাজা হয়ে গেল, আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি মাফ করে দাও। তার মানে বোঝা গেল যারা আল্লাহরে ভয় করে নামাজটা তাদের জন্য মজাদার আরামদায়ক, আর যারা আল্লাহরে ভয় না করে তাদের জন্য নামাজ পড়াটা অনেক কঠিন। এ কথা কি আমি বলেছি না আল্লাহ বলেছেন? তাহলে নামাজটা এরা জাহিরি আমল। 2 নম্বরে রোজাটা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এই রোজার ব্যাপারে বলছেন, হে ঈমানদার, তোমাদের উপর নতুন রোজা আমি ফরজ করি নাই, পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল। তার মানে মনে মনে রোজা রাখা যায় না, রোজা এটা প্রকাশ্যে আমল। এতে সেহেরি খাইতে হবে, সাহারি খাইতে হবে, ইফতার করতে হবে। আপনি চাইলেও মনে মনে সাহারি খাইছেন, মনে মনে ইফতারি করছেন, এভাবে রোজা হওয়ার কোনো সম্ভাবনা। রোজার সওয়াবটা কি? নবী বলছেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, এটা হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কথাটা নবী তার জবানে বলছেন যে রোজা আমার জন্য রাখা হয়, এর সওয়াব আমি নিজে দেবো, এর সওয়াব ফেরেশতাদের মাধ্যমে দেওয়াবো না আমি, এই সওয়াব কোনো ফেরেশতা দেবে না, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া আমার বান্দারে যত মন চাই তত দিব। সুবহানাল্লাহ। মুহাদ্দিসরা বলেছেন, আল্লাহ তাআলা একটা সংখ্যা বলতে পারতেন যে আসমান থেকে জমিন পর্যন্ত সব নেক আমি দিব, আল্লাহ তাও বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধু বলেছেন আমি আমার ইচ্ছা মতো দিব। আর যদি বলি, ও মুহাদ্দিসরা এটার ব্যাখ্যা পাইলাম না, আপনারা একটু ব্যাখ্যা দিয়ে দেন। ওনারা ব্যাখ্যা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো, একটা রোজা যদি কবুলের মতো কবুল হয়ে যায়, একটা রোজা যদি এই চোখের রোজা আছে, মুখের রোজা আছে, কানের রোজা আছে, পায়ের রোজা আছে, হাতের রোজা আছে, মোট কথা সাহারি খাওয়া মানে পুরা দেহটার আমি রোজা রেখেছি, শুধু পেটে দিলাম না, কিন্তু চক্ষু দিয়ে আমি হারাম জিনিস দেখলাম, জবান দিয়ে আমি হারাম কথা বললাম, পা দিয়ে আমি হারাম জায়গা চললাম, এগুলা হইলে রোজা পরিপূর্ণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলেছেন, যদি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখাইতে কেউ পারে, আর এই রোজাটা যদি আল্লাহ কবুল করে, এমন সওয়াব আল্লাহ দান করবে যার উদাহরণ, যার সংখ্যা, যার অঙ্ক আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে না, আমাদের কল্পনায়ও নাই। এত পরিমাণ নেক আল্লাহ একটা রোজায় গোলামকে দান করে দিবে। তার মানে রোজা হচ্ছে জাহিরি আমল, প্রকাশ্যে আমল, মনে মনে রোজা হয় না। এরপরে 3 নম্বরে আছেন হজের ব্যাপারে। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যাদের পথ খরচ সংকলন হয় এবং অন্যান্য চাহিদা ঠিক আছে, তারা যেন বাইতুল্লাহ গিয়া হজ করে। তার মানে আপনি মনে মনে হজ করতে পারবেন না, হজ করতে যাইতে হইলে ওই জায়গা যাইতে হবে। আর যদি কেউ বন্ডরা বাংলাদেশে কাবা শরীফ বানাইয়া ওইটু হজের ব্যবস্থা করেছিল, ওরে পুলিশে ধরছে, এতে হজ হয় না। হজ করতে হলে ওই মক্কা শরীফে যাইতে হবে, ঠিক কিনা? আর রসুলের উম্মত যদি দাবি করো, তাহলে মক্কায় যাইয়া ওই নবীর দেশ মদিনায় যাইতে হবে, তাহলে হজটারে যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার যাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি
যারা যাকাত আদায়ে যত্নবান হয়, তার মানে যাদের উপর যাকাত ফরজ হয়েছে ওই যাকাত যেন তিনি আদায় করেন। এটা আপনি মনে মনে আদায় করতে পারবেন না, তারে দিতে হইবে হাত দিয়া অথবা মানুষ দিয়া দিতে হবে। মনে মনে আদায় করবেন তা হবে না, এখানে মনে মনের ইবাদত নাই। তবে যাকাতটা হয়ে গেছে আমাদের এখন একটা ফ্যাশন, এমন ফ্যাশন আমাদের সমাজ ব্যবস্থা যারা ধনী তারা যাকাত দেয়, যাকাতের কিছু শাড়ি কিনে আনে আর যাকাতের কিছু লুঙ্গি কিনে দেয়। মনে করেন যাকাত হয়েছে ওনার 10 লক্ষ টাকা, উনি 1 লক্ষ টাকা খরচ কইরা কিছু লুঙ্গি টুঙ্গি দিয়ে পুরো এলাকার জানাই দেয় যে আমি একটা যাকাত দেই, ঠিক কিনা বলেন? এমন যাকাত দেয় কিছু মনে করবেন না, এমন লুঙ্গি দেয়। ওই লুঙ্গি পরে যদি আপনি রাস্তার মাঝখানে দাঁড়ান তাহলে আর এক্সরে কত হইবে না, এক্সরে অটোভাবে হয়ে যাইবে। নবীজি বলছে তুমি যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করো। এখন ওই লুঙ্গি কি উনি পরবে কোনো সময়? উনি গরিবরে দেয়, উনি পরবে না। শাড়ি যেটা দেয় ওনার বউরে পরাইবে না, কিন্তু গরিবরে পরায়। বাজান, আল্লাহ তাআলা যাকাত এই জন্য নাজিল করে নাই। আল্লাহ যাকাত নাজিল করেছে তুমি টাকা দিবা তারে, তার তো লুঙ্গি প্রয়োজন নাও হতে পারে, তার একটা প্রয়োজন অন্য, সে ঔষধ কিনবে, সে একটা সেলাই মেশিন কিনবে, সে একটা রিক্সা আর কিছু টাকা জোগাড় করছে, আর কিছু টাকা হলে রিক্সা কিনতে পারে, সে তারে এইভাবে দেবা। তুমি ওটা দাও কেন? এটা কে দিতে বলছে? অতএব যাকাত দিতে হবে প্রকাশ্যে। এরপরে কোরবানির বিষয়টা আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কোরবানিটাও মনে মনে হয় না, ওটাও প্রকাশ্যে। এরপরে মদ জুয়ার ব্যাপারে এগুলা প্রকাশ্যে মানে অপরাধ করে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মদ জুয়া ভাগ্য নির্ধারণের জন্য লটারি। যদি বলি আল্লাহ এটা কেমন আমল, আল্লাহ কলা অল আজলা রিজসুম মিন আমালিশ শাইতান। এটা কোনো মানুষের আমল না, এটা কোনো মানুষের কাজ না, কোনো মুসলমানের কাজ না, কোনো মুমিনের কাজ না। যদি তুমি দেখো গাঁজা খায়, যদি তুমি দেখো মদ খায়, যদি তুমি দেখো আফিন খায়, যদি তুমি দেখো জুয়া খেলে, যদি তুমি দেখো লটারির কারবার করে, আল্লাহ বলছেন রিজসুম মিন আমালিশ শয়তান। বুঝবা ওরা একটা শয়তান, কারণ এটা মানুষের কাজ না, এটা শয়তানের কাজ। কে বলছে? এ যুবক, সিগারেটের ভিতর যে গাঁজা ঢুকো, তোমারে আল্লাহ মানুষের বাচ্চা বলে নাই, তোমার কইছে শয়তান। তুমি যে লটারি ডরো, আমেলা লটারি, তোমার আল্লাহ কইছে শয়তান। তুমি যে জুয়া খেলো, আর্জেন্টিনা ব্রাজিল অমুক সমুকের খেলা, এখন তুমি বাজি ধরছো, আমার দল জিতলে তোমার এই টাকা, তোমার দল জিতলে তোমার দিব এই টাকা, এও একটা জুয়া। আল্লাহ তাআলা বলছেন এগুলা কোনো মানুষের কাজ না, কোনো মুসলমানের কাজ না, এগুলা যারা করে সব হইছে শয়তান। এটা কি আমি বলছি না, আল্লাহ বলছে রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলা শয়তানের আমল, শয়তানের কাজ। তার মানে আল্লাহ তোরে মানুষ কই না, তুই তো শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন শোন, তবে আমি আল্লাহ বলছি ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। যদি এটা থেকে বেঁচে থাকো, যারা অতীতে করছো তওবা করো, যারা করো নাই জীবনে করবা না, যদি এটা থেকে সবাই বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ বললাম তুমি সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ ভাইরা, যুবক ভাইরা, এখানে যুবকরা আসছেন, একটা ওয়াদা দিতে হবে আজকে থেকে গাঁজা মদের আড্ডায় যারা যাই না এ জায়গায় সবাই, এটা আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও যাব না, জীবনে লটারি ধরবো না, জীবনে জুয়া খেলাবো না। কারা কারা সাহস আছে একটু হাত জাগান তো। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক বলি আমিন। তাহলে এগুলো হচ্ছে জাহিরি আহকাম, প্রকাশ্য আহকাম। এবার বলবো বাতিনি আহকাম। এইটা করতে হলে কোথায় যেতে হবে?
তার আগে একটু সবাই মিলে আবার একটু দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওগো নবীজি দিল তো বাদা মানে না কবে যাব মদিনা ও নবী তুমি বলো না সাল্লাল্লাহু وعلى محمد صلى الله বাতিন আমল বাতিন আহকাম যেটা কোনো মানুষ দেখতে পারে না এটাই কলবের সাথে সম্পৃক্ত তার মধ্যে এক নাম্বার আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উমিরু إلا ليعبدوا الله مخلصين له الدين الله আদেশ দিয়েছে ওমা উমিরু আমরের সিগা আদেশ করতেছে আল্লাহ আদেশ করতেছে কি আদেশ করতেছে ও আমার গোলাম জীবনে যত তুমি ইবাদত করবা যত আমল করবা সব ইখলাসের সাথে আমল করবা একজনের জন্য দুইজনের জন্য নয় বরং সে একজনকে আল্লাহ কয় ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ কয় ও নবী আপনি কইয়া দেন আপনি আপনার উম্মতেরও জানাইয়া দেন যাতে আমার নামাজ আমার রোজা আমার জীবন আমার মরণ আমার হায়াত আমার কোরবানি মোট কথা যা কিছু করব একজনের খুশির জন্য করব তিনি কে এখন আমি নামাজ আদায় করতেছি ওই বেয়াই আইছে এমনে কোন সময় মসজিদে আসি না কিন্তু বেয়াই বড় নামাজি মানুষ কয় বেয়াই চলো এখন আইতে মন চায় না কিন্তু বিয়ের জন্য মসজিদে আসছি আর মনে মনে চিন্তা করি এমনিতে তো যাই না বেয়াই তুমি আজকে আমার ঠেকাইয়ে দিলা এখন এইটা যে বলতেছে দিল থেকে বলতেছে এটা দেখার কোনো শক্তি মানুষের নাই এখন আমি এখানে মনে করেন একজন নেতা আসবে উনি ভালো মানুষ সব ঠিক আছে উনি ৫,০০০ টাকায় মসজিদে দিবে বা এই মাহফিলে দিবে বা এই দিনিয়া মাদ্রাসায় দিবে এখন উনি কি আসলে আল্লাহর জন্য দেয় না আপনারা একটু খুশি হইবেন এই জন্য দেয় এটা উনি জানে আমাদের এটা দেখার কোনো সাধ্য নাই তার মানে এটা দিলের সাথে সম্পৃক্ত এটা আপনিও বুঝবেন না আমিও বুঝবো না এখন আমি সব কিছু তো আল্লাহর জন্য করতে হবে এই আদেশটা তো হুজুরেও দেয় নাই এই আদেশটা তো এই জায়গার কোনো মুফাসসিরও দেয় নাই এই আদেশটা দিয়েছেন আল্লাহ সুতরাং সব কিছু আল্লাহর জন্য করতে হবে এটা নামাজ যেমন ফরজ এটাও ফরজ যিনি করেছেন তিনি কে এখন এটা করব কিভাবে আমি মসজিদে 10 টাকা দিলেও তো আমার দিলের ভিতরে আসে যে হুজুর একটু আমার নাম বললে দোয়া করুক তার মানে আমারটা একটু জানুক মানুষ এইটা তো দিলে চলে আসে দিল থেকে এটা দূর করব কেমনে
দূর করার পদ্ধতিটা কি সেটাই তো জানি না। এ বাবা, এটার দূর করার পদ্ধতি হচ্ছে, এক নম্বরে আপনি শরিয়াত মানবেন, নামাজ রোজা হজ যাকাত হালাল হারাম বেঁচে চলবেন। 2 নাম্বার, একজন আল্লাহর ওলির সোহবাতে, একজন বুজুর্গের সোহবাতে যদি আপনি থাকতে পারেন, তাহলে এই দিলটা থেকে ওই যে মানুষ দেখানো ইবাদতটা আল্লাহ তাআলা তার সোহবাতে 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 তার দেওয়া আমল করতে করতে আল্লাহ তাআলা ডিলিট করে দিবে। আচ্ছা বাবাজি আমার, মনে করেন এইটা একটা চুম্বক, আর মনে করেন এইটা একটা লোহা। এখন এই লোহাটারে চুম্বকের সাথে লাগাইলাম, আটকা ধরছে। এখন এইটা যদি লোহা হয়, এইটা যদি চুম্বক হয়, লাগাইয়া দিলাম, এখানে মনে করেন আটকে ধরছে। এখন এই জায়গা যদি আর একটা লোহা আমি লাগাই, তাহলে এটা কি মিশে থাকবে না মিশে থাকবে না? মিশে থাকবে। এটা কিন্তু চুম্বক না, এটা সাধারণ একটা লোহা। কিন্তু কেন মিশে থাকবে? এই চুম্বক দ্বারা এইটা আকর্ষিত হয়েছে, এখন এইটার প্রভাব এইটার ভিতরে চলে গেছে। এখন এইটার সাথে আর একটা লোহা মিলাইলেও সেও চুম্বক হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে আল্লাহর হক্কানি ওলি যারা, তারা চুম্বকের মতো, তাদের সাথে যারা মিশে তারাও চুম্বক হয়ে যায়। ওই যারা মিশছে তাদের সাথেও যদি কেউ মিশে, তারাও চুম্বক হয়ে যায়। ওই চুম্বকের সাথে যদি আবার কেউ মিশে, তারাও হয়ে যায়। তার মানে আল্লাহর ওলিদের যারা হক্কানি মুরিদ, ওনাদের সাথে সম্পর্ক রাখলে সেও চুম্বক হয়ে যায়, তার সাথে সম্পর্ক রাখলে সেও চুম্বক হয়ে যায়। এইভাবে করতে করতে এই দিলটারে মানুষ দেখানো সব কিছু বাদ দিয়া একনিষ্ঠ মুখলিস হিসাবে যিনি কবুল করেন তিনি কে? এবার একটু আমরা শুনি না পীর কামেল আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি গভীর রজনীতে তিনি যখন ছিলেন তখন তো মাদ্রাসা অত বড় ছিল না, ছোট্ট একটু মাদ্রাসা, ছোট্ট একটু মসজিদ। চালতা গাছের উপর উঠিয়া আজান দিত হুজুরে নিজে। এরপরে 2-4 জন মুরিদ হইছে, এই হচ্ছে অবস্থা। তারপরে একটু মাদ্রাসা, এই মাদ্রাসা ছাত্রদের জন্য সেই পুরানো যুগের টয়লেট। আমাদের বাংলাদেশে তো আজ থেকে 50 বছর আগে কলার ফেত্রা দিয়ে আর 2-3টা রিন আর স্ল্যাব দিয়ে টয়লেট ছিল, ছিল না? ছিল। রিন স্ল্যাব তো ছিল না, তার আগে তো তক্তা দিয়ে বা এটা ওটা দিয়ে কোনো রকম, আর যারা একটু ভালো তাদের একটু রিন স্ল্যাব ছিল। আর এখন তো আপনি ধরবেন 99% ভালো টয়লেট, ওই অবস্থা নাই। তো সেই যুগে ছাত্রদের জন্য এইভাবে খোলা বাথরুম, কোনো রকম একটু বেড়া টোরা দেওয়া। এখন একটা ছাত্র তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছে, উনি উঠে দেখে নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নিজে নিজে ওই টয়লেটের পায়খানা পরিষ্কার করতেছে। ছাত্র দেখে কেঁদে ফেললেন, হায় রে হায়, দৌড়ে গেলেন, হুজুর কি করতেছেন আল্লাহর ওলি? কই বাবা, কারো কাছে বইল না, তুমি যে আমার দেইকা ফালাইবা এইটা তো আমি বুঝি নাই রে বাবা। আমি তো আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, তালবে ইলমের খিদমতের জন্য টয়লেট পরিষ্কার করতেছি। আমি তো তুমি দেখবা এইটার জন্য আমি আসি না। খবরদার বাবা, কাউরে কইও না। আমি যদি এই তালবে ইলমের পায়খানা পরিষ্কার করি, আর আমার আল্লাহ যদি আমারে ওই উসিলায় মাফ করে দেয়, আমি নিসারউদ্দিনের জীবন ধন্য হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহ বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা
কিছু বাদ দিয়া, মন থেকে সব কিছু রিয়া মানুষ দেখানো ইবাদত বাদ দিয়া একজনার জন্য তুমি মুখলিস হয়ে যাও, একজনার জন্য তুমি হয়ে যাও। বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা তো অন্য জায়গায় বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ কয় ও মুসল্লি, ও নামাজি, তোদের জন্য বড় দুর্ভোগ। আহারে তোদের জন্য বড় দুর্ভোগ, দুর্ভোগ। তার মানে নামাজির আল্লাহ জোরে রাগ হইয়া ধমক মারছে, ও নামাজি তোদের জন্য বড় দুর্ভোগ। আল্লাহ যদি বলি আল্লাহ তুমি অন্য জায়গায় বলেছো মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়লে জাহান্নাম। জাহান্নামীরা বলবে ও ভাই আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য সাকার নামক জাহান্নাম আল্লাহ দিয়েছে। অন্য জায়গায় তুমি বলছো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজের হেফাজত করলে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দেবে। অথচ তুমি এই জায়গায় বলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য, নামাজীদের জন্য বড় দুর্ভোগ। আল্লাহ কেন বললা? আল্লাহ তাআলা বলে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা লোক দেখানো নামাজ আদায় করে এবং নামাজের ব্যাপারে যারা উদাসীন, আমি আল্লাহ তাআলা ওই মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নামের দুঃসংবাদ দিলাম। নাউজুবিল্লাহ বলেন। তার মানে কোন ইবাদত কোন মানুষের জন্য, লোক দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য, মানুষ আমারে ভালো বলবে এই জন্য করা যাবে না। সব ইবাদত একজনের জন্য করতে হবে। তিনি কে? এখন এইটা এমনি এমনি তৈরি হবে না। হক্কানি পীর মাশায়েখ, হক্কানি বুজুর্গদের সোহবাতে থাকা লাগবে, সোহবাতে যাওয়া লাগবে, তাদের অধীনে থাকা লাগবে, রশি ধরে থাকা লাগবে। তাহলে এমন একটা কলব আপনারে আমারে যিনি দান করবেন তিনি কে? বাজান আমরা রাজি আছি তো? তবে বন্ডগোতারে যাওয়া যাবে না। যারা বলে নামাজ নাই, রোজা নাই, যেই পীরের দাড়ি নাই, যেই পীরের নারী পুরুষ উভয়ে একত্র হইয়া জিকির করে লাফাইয়া, ওইসব পীরের দ্বারে যাওয়া যাবে না। আমাদের কাছে স্পষ্ট হক্কানি পীর আছে, আমরা হক্কানি পীরের কাছে যাব। রাজি আছেন সবাই? নারায়ে তাকবীর। এরপরে 2 নম্বরে বাতিনি আহকাম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা দেখা যায় না। আর তাকওয়া হাহুনা, তাকওয়া কলবের ভিতরে যিনি রেখেছেন তিনি কে? এখন এই তাকওয়া আমি পাইব কোথায়? শুধু নামাজ পড়লেই কি তাকওয়া হয়ে যায়? শুধু রোজা রাখলেই কি তাকওয়া হয়ে যায়? শুধু হজ করলেই কি তাকওয়া হয়ে যায়? হ্যাঁ, এইগুলা মানলে তাকওয়া হয়, কিন্তু পরিপূর্ণ তাকওয়া হওয়ার জন্য তাকওয়াওয়ালা বান্দাদের সোহবত লাগবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, উনি শুধু আমাদের মাযহাবের প্রতিষ্ঠাতা এমন নয়,
তিনি তাসাউফ জগতের সম্রাট ছিলেন, তিনি একজন গবেষক ছিলেন। শুধু তাই নয়, তিনি একজন তাবিঈ ছিলেন, সাহাবীদের সাক্ষাৎ পেয়েছে। হায়রে পোড়া কপালের দল! অনেকে এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সমালোচনা করে, কয় উনি হাদিস বোঝেন নাই, আমাগো অমুকের শায়েখে হাদিস বোঝে, আবু হানিফ বোঝে নাই, ওনাদের শায়েখ বোঝে। একটু দেখেন তো আবু হানিফার তাকওয়াটা কেমন। উনি কিন্তু ধনী মানুষ ছিল এবং কাপড়ের ব্যবসা করতেন, ওনার কর্মচারী ছিল অসংখ্য। একবার কিছু গাট্টি কর্মচারীদের দিয়ে বলছেন, এ কর্মচারীরা এই গাট্টিটা বিক্রি করবা এত টাকায়, কম হইলেও দিয়ে দিবা, আর এই টাকা হইলেও দিয়ে দেবে, এর বেশিতে তোমাদের বিক্রি করার দরকার নাই। তবে শোনো, যারা গরিব শ্রেণীর মানুষ আছে তাদের জন্য আরও একটা গাট্টি আছে, এটা একটু রিজেক্ট মাল, মাঝে মাঝে একটু সিরা, এটা মিডল ফ্যামিলিরা এটা পড়বে না, ধনীরাও পড়বে না, গরিবদেরকে এইটা দেবে একেবারে সস্তায়। পুরা কাপড়গুলো এত টাকায় বিক্রি করবা, সামান্য একটু সিরা ওরা নিবে, ওটা একটু সেলাই করে ওরা আরামের সাথে পড়তে পারবে, একেবারে সস্তায় এই টাকায় দিয়ে দেবা। কর্মচারীরা চলে গেলেন, চলে যে গাট্টি গাট্টি বিক্রি করতেছেন, কিন্তু তাদের ওই খেয়াল নাই যে ওই গাট্টিটা একটু রিজেক্ট, কিছু জামা কাপড় আছে ওটা কম দামে বিক্রি করতে হবে। এখন ওরা সম পরিমাণ দামে বিক্রি করে দিয়েছে। বিক্রি করার পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে, আসার পর কয় এইটা বিক্রি করছে, এইটা 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 এইটা, কয় সেই রিজেক্ট মাল যেটা দিয়েছিলাম ওইটা কয় টাকায়? কয় হুজুর হায় আল্লাহ, আমাদের তো মনে নাই, সকল গাট্টি পাইকারি দামে 1 টাকায় সমান সমান টাকায় বিক্রি করে দিয়েছি। আবু হানিফা বলেন, এ কর্মচারীরা 1 সেকেন্ড এখানে তাকাইবা না, তাড়াতাড়ি চলে যাও, ওই মানুষদের টাকাগুলা ফেরত দিয়ে দাও, যারা যেটা বেশি দামে নিছে ওইটা ফেরত দিয়ে দাও। তারা সবাই চলে গেলেন, দেখেন কাফেলা নাই, আবার চলে আসলেন। ইমাম আবু হানিফা বলতেছে, ও কর্মচারীর দল, একটা পোটলার জামা একটু রিজেক্ট, এই জন্য তোমাদের এই দামে বিক্রি করলাম, বেখেয়ালে তোমরা সমান দামে বিক্রি করছো, আর অন্য অন্য পোটলা তো হালাল টাকায় বিক্রি করছো, কিন্তু এই হারাম টাকা আমি হালালের সাথে মিশ্রণ করব না। যত টাকা আছে আসল আর ব্যবসা মিলাইয়া সব গরিব আর মিসকিন রে বিলাইয়া দাও। কয় হুজুর লস হয়ে যাবে? কয় না, তোমরা দেখো লস, আমি দেখি লস না, বরং এইটা যদি আমার সাথে আমি মিশাই, আল্লাহ তাআলা তাকওয়া মুত্তাকিদের খাতা থেকে আমারে হয়তো কেটে দিবে, কেটে দিবে। আমি ইমাম আবু হানিফা আল্লাহর কাছে কি বলবো? তাই সব টাকাগুলা এতিমার মিসকিন রে তুমি দিয়া দাও। এই দিলটা তৈরি ইমাম আবু হানিফা একা হয় নাই। ইমাম আবু হানিফা আবার সাগরে ছিলেন, মুরে ছিলেন জাফর সাদেকের, তিনি একজন সাহাবের। এভাবে করতে করতে নবী পর্যন্ত এই বাংলার জমিনে, বিশেষ করে সারসিনার জমিনের যিনি আল্লাহর ওলি, এদের বাবা দাদা করতে 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 মূল জায়গা হচ্ছে মদিনার কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার দেখেন আল্লামা নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি এই তাকওয়াটা বড়র তাকওয়া বলবো না, যে সময় তিনি বুজুর্গ তখনের তাকওয়া বলবো না, তখনের তাকওয়া তো হাজার হাজার। যেমন দাদা হুজুর নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি যখন গোসল করে উঠার সাথে সাথে টুপিটা এইভাবে মাথায় দিতেন। মুরিদরা বলছেন, হুজুর আপনি চুলটা পরিষ্কার করে নেন, লঙ্গিটা বইরা নেন, শরীরটা মুছে নেন, এরপর টুপিটা পরেন। কয় বাবাজি, টুপিটা শরীর মুছা
এরপরে চুল মুছে লুঙ্গি পরিবর্তন করে পরব, এটা ঠিক আছে, কিন্তু তার আগে তুমি আমারে নিশ্চয়তা দাও এইতে যে 1 মিনিট বা 1.5 মিনিট সময় লাগবে, এই 1 মিনিট আর 1.5 মিনিট মাথায় টুপি না থাকলে ওই টুপির সওয়াব তো আল্লাহ দিবে না। ওই সওয়াবটা যদি তুমি আমারে দিতে পারো তাহলে আমি সেইভাবে আমল করব। কয় হুজুর সেটা কেমনে দিব? কয় আমিও পারবো না, কারণ এই টুপিটা যতক্ষণ মাথায় থাকে অতক্ষণ ওই গোলামের জন্য আল্লাহ তাআলা নেক লেখার আদেশ ফেরেশতাদের দান করতে থাকেন। সুবহানাল্লাহ। কয় আমি যদি 1 মিনিট আগে টুপিটা মাথায় দেই, ওই 1 মিনিট আমি আল্লাহর নেক পাবো, এইটা আমারে কে দিবে? টুপিও মাথায় থাকলো, শরীরটাও মুছলাম, লুঙ্গিটাও চেঞ্জ করলাম, আবার টুপিটা উঠাইয়া মাথাটাও সুন্দর করে শুকিয়ে আবার দিলাম। তার মানে আমার ওই 1 মিনিট 1.5 মিনিট অপচয় হইবে না। এই হচ্ছে দাদা হুজুর নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়া। আল্লাহু আকবার। এটা তো বড় ছোট্ট বেলা, যখন একেবারে ছোট ছিল 6, 7, 8 এই বয়সটা, যখন কিশোর বয়স, তার থেকে একটু কম, ছোট বালক বয়স, মাদারীপুরে হুজুর লেখাপড়া করতেন। মাদারীপুর থেকে সারসিনাগাছি বেড়াতে এখন দেখতেছে সন্ধ্যাবেলা ওই যে মাগুরা ছিল বাস স্টেশন, অনেকে চেনেন হয়তো বা, ওই তো হুজুরের বাড়ি তো ছিল ভিতরে, ওইখানে ছোট্ট একটু বেড়ের মতো ছিল, ও জায়গা তো হিন্দু এরিয়া ছিল। তো হুজুরে সন্ধ্যাবেলায় ওই পাশে পাশে হাঁটতেছে, এখন তার মায়ের কণ্ঠের একটা ডাক শুনছে, আয় হোশ আয় হোশ আয় হোশ। আয় হোশ মানে আপনাদের এদিকে কি জানি না, হাঁস বলে এদিকে, হাঁস, ওই হাঁসের ডাক দিয়ে আয় হোশ, আর ওরা চলে আসে। হ্যাঁ, এটা হুজুরের মাও পালতো। হুজুরের ছোট্ট মানুষ ওইটা কানে শোনার পর দৌড়াইয়া তার এক বন্ধুর কাছে গেল। কয় বন্ধুরে, ফজরের নামাজটা 2 জনে আজকে জামাতে পড়বো। কয় আমি তো জামাতেই পড়ি রে বন্ধু। কয় আমাদের একটা কাজ আছে, তুমি ফজরের নামাজ পড়বা, আমিও পড়বো। এবার মসজিদ থেকে আমার বাড়িতে যাব, বাড়িতে গিয়ে খোপ থেকে সব হাঁস দইরা দইরা তুমি আর আমি জবাই কইরা দেব। বন্ধু বলছে, না দোস্ত, এটা আমি করতে পারবো না, কারণ তোমার মা রাগ করবে, ধমক দিবে। কয় বন্ধু, মায়ের রাগ করবে, ধমক দেবে, ওটার জিম্মাদারি আমি নিলাম, তুমি একটু শুধু দরবার, আমি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবো। আর মা ইশরাক নামাজের আগে ঘর থেকে বের হয় না। এ বাবা, অলির মা আমলওয়ালা না হইলে তার গর্ভ থেকে আল্লাহর অলি বের হয় না। আল্লাহর অলি বের হইতে মেশিনটা লাগে। এবার আমি মাঝে মাঝে উদাহরণ দেই, কোটি কোটি টাকা খরচ কইরা মনে করেন চানাচুরের একটা কারখানা বানাইলেন। ময়দা বাংলাদেশ না, ময়দা আনলেন বিশ্ববিখ্যাত ওই ব্রাজিল থেকে ময়দা আনলেন, ঘি আনলেন খাঁটি ঘি, একেবারে বাংলাদেশের সেরা চানাচুর বের করবেন, কোটি টাকার কারখানা, দামি ঘি, এরপরে দামি পারফিউম, দামি ময়দা। কিন্তু ওই মেশিনটার ভিতরে একজনে 200 গ্রাম কেরোসিন ঢাইলা দিছে। এখন যদি আপনি দামি ময়দা, দামি গিয়ার, কোটি টাকার মেশিনও হয়, চানাচুর ঠিকই বের হবে। চানাচুর বের হবে না এমন না, চানাচুর বের হবে, কিন্তু ওই চানাচুর খাওয়ার মতো হবে। কিসের গন্ধ আসবে? কিসের? কেন আসবে? এত দামি মেশিন, শুধু 100 গ্রাম কেরোসিনে সব শেষ। তুমি সুন্দরী রমণী হইতে পারো মা, তুমি বংশওয়ালা হইতে পারো, তুমি অমুকের নাতি হইতে পারো, কিন্তু তোমার ভিতরে যদি বেপরদা নামক কেরোসিন ঢুকে যায়, ওইটা দিয়া বাচ্চা গাছা ঠিকই দুনিয়ায় আসবে, কিন্তু আল্লাহর অলি বানাইতে পারবা না, আমলওয়ালা বানাইতে পারবা না।
বুজুর্গ বানাইতে পারবা না, মাদ্রাসায় ভর্তি করাবাও পলাইয়া যাইবে। এরপর হুজুরদের কাছে আসবা, হুজুর একটু তাবিজ দেন, আমার পোলাটা কথাই মোড়ে শোনে না, খালি ভর্তি করাই দৌড়াইয়া যায় দৌড়াইয়া যায়। একবার গেছে ঢাকা, একবার গেছে মাদারীপুর, একবার গেছে গোপালগঞ্জ। এরপর কয়ডারে পারবো না, পরে দোকানে দিয়ে দিয়েছি। ছোটডারে লইয়াও চেষ্টা করলাম, পারলাম না, আমার কপাল খারাপ। আমি বলি মা তোমার কপাল খারাপ না, তুমি পর্দা করো নাই, কেরোসিনওয়ালা তুমি হইয়া গেছো। তুমি নিজেই খারাপ, আগে কেরোসিন পরিষ্কার করো, পর্দার ভিতরে ঢোকো, কণ্ঠেরও পর্দা করো, শরীরেরও পর্দা করো, দেখবা তোমার ভিতর থেকে পারফিউমওয়ালা, কস্তুরিওয়ালা গোলাম আল্লাহ এই দুনিয়ায় দান করবেন। ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? আমি একটা উদাহরণ দিব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কুল্লুকুম মাতাউন খায়রা মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। এই পৃথিবীর জমিনে সব সম্পদ, সব হয়তো দামি সম্পদ, সব হয়তো তোমরা ভোগ করো, ভোগের সম্পদ, কিন্তু নবী আমার কয় আমি একটা দামি সম্পদের নাম বলবো, ওইটার চাইতে দামি আর কিছু নাই। সেটা হচ্ছে এই পৃথিবীর জমিনে আমলওয়ালা, আবেদান, সলেহান, পরহেজগার, পর্দানিশী একটা নারীর এমন দাম, এমন দামি সম্পদ, এর চাইতে দামি সম্পদ আর পৃথিবীতে কিছু নাই। বাবাজি আমার, আমি উদাহরণ দিই এইভাবে, মনে করেন আপনার ঘরে একজন আসছে, দিনদার একটা মেয়ে আপনি বিবাহ করছেন, আপনি গরিব মানুষ, রিস্কে চালান। এখন সন্তান একটা আল্লাহ দিয়েছে, সন্তানটা মায়েরে জ্বালায় বেশি, বাবার স্মৃতি কিন্তু বেশি কাছে থাকে। মায়েরে বলতেছে, ও মা এই 7 দিন হয়েছে, একটু গোস্ত আব্বু ব্যবস্থা করেন, একটু গোস্তর কথা বলো। আবার টান দিয়া কয় একটু মাছের কথা বলো, শুধু জ্বালায়। এখন এক পর্যায়ে মা তারে জড়াই ধরে বলে, আব্বু রে তোমার আব্বুর কাছে টাকা নাই, তোমার আব্বু আনবে, তুমি একটু ধৈর্য ধারণ করো বাবা। আর যদি বেশি ধৈর্য ধারণ করতে পারো, তোমারে কিন্তু আল্লাহ জান্নাতে নিয়া যা তুমি খাইতে চাও সব দেবে, গোশত দেবে, মাছ দেবে, ফল দেবে, তুমি যা চাও বাবা, চকলেট চাও দেবে, পটেটো চাও দেবে, সব দেবে। তুমি ধৈর্য ধারণ করো, আর এই ধৈর্য ধারণ করতে থাকো, তোমার বাবা এমনিও গোশত আনবে 2-3 দিন পরে। তখন ওই নেককার যেহেতু নারী, সে সন্তানরে এইভাবে বোঝাবে। এখন সন্তান জিজ্ঞেস করবে, ও মা তাহলে ধৈর্য কি, ধৈর্য ধারণ যে করবো এই ধৈর্যটা কি? তখন ওই ছোট্ট সন্তানটারে একজন নেককার মা ধৈর্যের সবক দিতে পারবে। এরপর বলবে, মা জান্নাতে গেলে সব আল্লাহ খাওয়াইবে, তাহলে ওই জান্নাতটা কি, ওরা কোথায় আছে আমার একটু লইয়ে লও। তখন মা বলবে, ও বাবা জান্নাতটা এই দুনিয়ায় নাই, এইটা 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 করে যদি মারা যাইতে পারো, আল্লাহ এত সুন্দর একটা জান্নাত দিবে। তাহলে ওই সন্তান স্কুলে বা মাদ্রাসায় যাওয়ার আগে ছোট্টবেলায় দিনদারি মার থেকে জান্নাত শিখলো, জাহান্নাম শিখলো, ধৈর্য শিখলো, প্রত্যেকটা কথায় কথায় এক একটা শিক্ষা সন্তান পাইয়া গেল। ঠিক কিনা? আমার সন্তানদের আমার ওয়াইফ ডাকি কিভাবে জানেন? যদিও পর্দা, পুরোটা খাস পর্দায়, ওদের ডাকে ওই দরজায় যাই এইভাবে জোরে আঘাত করে। তো দরজায় আঘাত করলে বাচ্চা আমার ছোট্ট, এক কইছে 3 বছর বয়স, আর এক কইছে 5.5 বছর। ওরা বোঝে আম্মু ডাকতেছে, আম্মু আসতেছি, আম্মু আসতেছি। ওদের প্রশিক্ষণ এভাবে হয়েছে। কণ্ঠের পর্দা যিনি দিয়েছেন তিনি কে? তো এইভাবে বুঝাইবে, এভাবে করতে করতে সন্তানরা এইভাবে শিক্ষায় শিক্ষিত হয়ে একজন আল্লাহর ওলি হয়ে যাবে। আর যদি একটা বদ্দিন ঘরে আসে, বদ্দিন যার কোনো দিন টিন নাই, এলিম কালাম নাই, আল্লাহ রসুল ওগুলো মানে না, পর্দা পুশিদে ওগুলা বালাই নেই, মন চাইলে নামাজ পড়ে না, মন চাইলে নামাজ পড়ে না, এদেরকে যদি এদেরকে সেম এই প্রশ্ন সন্তানে করবে, ও মা একটু গোশতের ব্যবস্থা করো, একটু এটা করো, ওটা এইভাবে করবে, সে একটা জবাব দেবে যে এতদিন তোর বাপ জ্বালাইছে, এখন তুই জ্বালানো শুরু করছো, সংসারের ভিতরে থাকবো না, মেজাজ গরম হয়ে যায়, এর লাথি দিয়ে বাপের বাড়ি চলে যাবো আমি। বলে কিনা বলেন? তাহলে সন্তান কি শিখলো? একই প্রশ্ন করলো, আগের মা কি শিখাইলো, এই মা কি শিখাইলো? তাহলে ফ্যাক্টরি তো ভালো হওয়া লাগবে, তাহলে সানাসুরগুলোও ভালো হবে। ফ্যাক্টরির ভিতর কেরোসিন হইলে ও সানাসুর দিয়েও কেরাসিন কেরাসিন গন্ধ আসবে। ঠিক কিনা বলেন?
দাদা হুজুর ছোট্ট মানুষ, সব হাঁস জবেও কইরা দিল। এখন ওই যে বন্ধু পাইছে ভয়ও কত যেটু সাহায্য করতে বলছো সেইটু সাহায্য করলাম, এবার আমি যাই বাড়ি। ও বাড়ি চলে গেল। এবার হুজুরের মা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মা ঘর থেকে বের হয়ে দেখে পুরা উঠান ভর্তি হাঁসগুলা জবেহ দেওয়া। বলতেছে আব্বু রে এটা কে করছে? কয় মা গো আমি করেছি। কয় কেন বাবা? এই হাঁসের ডিম বিক্রি কইরেই তো তোরে আমি খাতা কলমের টাকা দেই, মাঝে মাঝে হাঁস বিক্রি কইরা তোরে আমি কিতাব কেনার টাকা দিই রে বাবা। তোর তো বাবা নাই, কে দেবে বাবা? এইটা বিক্রি করেই তো আমি তোর লেখাপড়ার খরচটুকু দেই, কেন জবাই দিয়ে দিলি? কয় মা গো মাগরিবের সময় আমি ওই জায়গায় ছিলাম, তুমি আয় হোস বলে ডাক দিছো মা। তুমি এই ডাক দিছো, এই ডাকগুলো আমার কানে গেছে। আমার সন্দেহ হয় ওইখান থেকে যদি কোনো পর পুরুষ যাইতো, উনিও তো তোমার এই কণ্ঠের আওয়াজ শুনতো মা। আমি নিসারউদ্দিন চাই না যে আমার মায়ের কণ্ঠ পৃথিবীর কোনো পর পুরুষ শোনো। আরো মা তুমি যে আমার লেখাপড়ার চিন্তা করতেছো, আমি লেখাপড়ার চিন্তা করি না। আমি আমার লেখাপড়া আমি আলেম হব কি হব না এই জিম্মাদারিটা আজ থেকে আল্লাহরে দিয়া দিলাম। আমার অভিভাবক আমি আল্লাহরে বানাইয়া দিলাম। আল্লাহ নিজেই তো বলছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। এ মুমিন তোদের কোনো ভয় নাই, মুমিনদের অভিভাবক একজন, বলেন তো তিনি কে? এই জন্য বাবা ওই হুজুরে অভিভাবক বানাইছে একজন রে। আল্লাহ শুধু আলেম বানাই নাই, তাম বাংলাদেশের মানুষের হৃদয়ের ভিতরে হুজুরের স্থান দিয়েছেন। ভারতীয় উপমহাদেশের ভিতর একটা নাম বললে যারা শ্রদ্ধার সাথে বুকের ভিতর ধারণ করে, তিনি যিনি এইটার ব্যবস্থা করে দিয়েছেন বলুন তো তিনি কে? বাবা আমি উদাহরণ দিয়ে বলি, মাঝে মাঝে একজন রাখাল একটা গরু উনি মাঠে নিয়ে গেছে। মাঠে নেওয়ার পর গরুটার ছেড়ে দিছে যে গরু এখানে ঘাস খাইবে, আমি মাগরিবের আগে আগে আসরের নামাজ পড়ে তোরে নিতে আসবো। এখন গরুটা ঘাস খাইতেছে, মনের সুখে ঘাস খাইতেছে। হঠাৎ করে বাগান থেকে একটা ভাগ বের হইয়া ওই গরুটারে ধাওয়া করতেছে। গরু চিন্তা করলেন পিছনে বাঘ, ওর সাথে তো আমি পালাইয়া পারবো না। দৌড়াইতে দৌড়াইতে সামনে একটা পুকুর পাইছে। পুকুর দেখে পানি নাই, পানি শুধু 1 বিঘা, কিন্তু বেরিয়ে আছে 1 মুডুম। দেশে একটা লাভ দেওয়ার পর গরুটা পুকুরের ভিতরে পইরা হাঁটু সমান গেড়ে গেছে। এখন সামনেও যাইতে পারে না, পিছনেও যাইতে পারে না। এখন বাঘ চিন্তা করছে পাইছি, তুই কোথায় যাবি? তোর এখন কামড়াইয়ে কামড়াইয়ে খাবো। বাঘের তো লাভটা দূরে, ও চিন্তা করছে তোর পাশাপাশি আমি পড়ব। এইটা চিন্তা করে লাভ দিছে। লাভ দেওয়ার পর 2 মুডুম দূরে যাইয়া পড়ছে। এখন বাঘটা এদিকে, গরুটা এদিকে, বাঘটা তার সামনে। দুইজনে, সেও যাইতে পারে না, সে উঠতে পারে না, এ উঠতে পারে না, দুইজনে পড়ছে বিপদে। এখন গরুটার দিকে তাকাইছে বাঘটায়, গরুটা দেখে মুস্কি মুস্কি হাসে। বাঘে কইতেছে ও গরু তুইও বিপদে পড়ছো, আমিও বিপদে পড়ছি, তুই হাসো কেন?
মরলে তুইও মরবি, বাঁচলে তুইও বাঁচবি, আমিও বাঁচবো, তোর হাসার কি আছে? কয় বাঘ মশাই তুমি বুঝবা না, আমার একজন অভিভাবক আছে, উনি আসরের নামাজের পর আমারে খোঁজ দেয়াইবে, আইয়া দেখবে না, তারপরে পেরেশানি হয়ে যাবে, পুকুরের দিকে লক্ষ্য কইরা দেখবে যে আমি কষ্টে আছি, ও আমারে তাড়াতাড়ি উঠাইবে, ও উঠানোর পর আমার কাছে আগে মাপ চাইবে আর বলবে ও গরু আমি বুঝি নাই যে এইখানে বাঘের কবলে তুই বলবি, তাহলে আমি এই জায়গা তোরে ছাড়তাম না, আমি বুঝি নাই রে, আর তোরে কোনোদিন দেব না। এইটা বইলে আমারে গোসল করাইবে, গোসল করানোর পর আমারে ভালো ভালো খাবার দিবে, কারণ আমার তো অভিভাবক উনি আমারে নিয়ে যাবে। কিন্তু বা তোর কি অবস্থা হবে চিন্তা করেছ? তোর কোনো অভিভাবক নাই, আমার ওই মালিকের পর 4-5 জন লইয়া লাঠি লইয়া তোর কাছে আইবে, তুই আমারে কেন দাওয়া করছো এই জন্য তোরে পিড়াইবে, পিড়াইতে পিড়াইতে তোরে মারবে, মারার পরে রশি বাঁধে তোরে উড়াইবে, তোর চামড়ায় নাকি অনেক দাম, এরপর চাকু দিয়া চামড়া সেলাইবে, ওই চামড়া সেলাইয়া এইপর লবণ দিয়ে পরিষ্কার করে বেচবে, সুতরাং তুই শেষ, কিন্তু আমার অভিভাবক আমারে বাঁচাইয়া নেবে। আল্লাহ কয় আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, ও ইমানদার তোদের কোনো টেনশন নাই, তোদের অভিভাবক হইলাম আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাদের বাঁচাইয়া নেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ কয় আল্লাহরে ভয় কর, ভয় করার মতো ভয় কর। এটা শুধু নামাজ পড়লে রোজা রাখলে হবে ঠিক আছে, কিন্তু পরিপূর্ণ হবে না। এই জন্য তাকওয়াওয়ালা আল্লাহর ওলি, তাকওয়াওয়ালা বুজুর্গদের সোহবাতে থাকতে হবে, লাইনচ্যুত হওয়া যাবে না। তাহলে এই সিনাটার ভিতর তাকওয়া দিয়া যিনি ভরপুর করে দিবেন বলুন না তিনি কে? আর যদি তাকওয়াওয়ালা দিল আমার হইয়া যায়, তাহলে আল্লাহর কাছে প্রশ্ন করলাম ও মালিক, যদি তাকওয়াওয়ালা আমার দিল হইয়া যায় তাহলে আপনি আমারে কি দিবেন? আল্লাহ তাআলা জবাব দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আর আল্লাহু আকবার। আল্লাহ কয় ও ইমানদার, যদি তোমাদের দিলটা তাকওয়াওয়ালা হয়ে যায় তাহলে সুসংবাদ শুনে নাও, দুনিয়ায়ও তোমাদের সুসংবাদ আর আখিরাতেও তোমাদের সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আর আল্লাহর বাণীর মধ্যে কোনো পরিবর্তন নাই, এটাই তোমাদের জন্য সফলতা। এখন কি সুসংবাদ দিবে? আল্লাহ কয় এই তাকওয়াওয়ালা গোলাম, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? এই তাকওয়াওয়ালা গোলাম, মুত্তাকিওয়ালা গোলাম, এরা যখন মরণের সময় হয়ে যাবে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। আল্লাহ রাব্বুল আলামিন কয় তাকওয়াওয়ালা, মুত্তাকিওয়ালা, ঈমানদারওয়ালা গোলাম
ইমাম যখন দুনিয়ার সফর শেষ করার সময় হয়ে যাবে, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করবেন তার মরণের সময়। এটা দ্বারা আজরাইল বোঝানো হয় নাই, অসংখ্য রহমতের ফেরেশতা মুমিন আর তাকওয়ালা মানুষ মারা যাবার সময় আল্লাহ তাআলা পাঠাইবেন। সুবহানাল্লাহ। যদি বলি আল্লাহ ঠিক আছে আমার মরণের সময় ফেরেশতা আসবে, এসে কি করবে? আল্লাহ তাআলা কয় তয়্যিবিন, এসে তোমার গুনাহগুলো মাফ করে দিয়া তোমাকে তয়্যিবিন তথা পবিত্র গুনাহমুক্ত একটা দেলওয়ালা মানুষ বা গোলাম বানায়া দেবে। সুবহানাল্লাহ। ওরা এসে আমার সব গুনাহ বের করে দিয়ে আমার একেবারে গুনাহমুক্ত একটা মানুষ বানাই দেবে। এরপরে আল্লাহ তাআলা কয় শুধু তাই নয়, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, আমি আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে আদেশ করব, ওই ফেরেশতারা মরণের আগে তোমারে সালাম জানাইয়া দেবে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সালাম জানাইবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এরপরে বলে উদখুলুল জান্নাত বিমা কুনতুম তা'মালুন। আরো কি করব শোনো, মরণের সাথে সাথে বলবো যাও জান্নাতে যাও, তোমার আমল আমার ভালো লেগেছে, এই আমলের বিনিময়ে ডাইরেক্ট বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে তাকওয়াওয়ালা দেল পাইতে হইলে শরীয়তের সব মানতে হবে, আর একজন বুজুর্গের সোহবতে থাকা লাগবে। এই যে মাহফিলটা যেই মানুষটার উসিলায় হয়, যেই মানুষটার সন্তানের স্মরণে হয়, ওই মানুষটা সোনার মানুষ হইছে কিন্তু একজন আল্লাহর ওলির বদৌলতে। ঠিক কিনা? না এমনি এমনি হয়ে গেছে? একজন ওলির সোহবতের কারণে এমন হয়েছে। আপনিও একটু সোহবতটা লাগাইয়ে দেন, আপনার দিলটারে আল্লাহ তাআলা তার পছন্দের নেক বান্দাদের সাথে শামিল করে নিবে। আর একটা বাও তিনি আহকাম বলতেছে, আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিয়ন্ত্রণ করো আর মানুষকে ক্ষমা করে দাও, তাহলে আমি তোমাদের মুত্তাকিন আর মুহসিনিন, এটা সমর্থকবোধক শব্দ, তাহলে আমি তোমাদের মুত্তাকিন হিসাবে বা মুহসিনিন হিসাবে কবুল করে নেব। রাগ, এই যে শরীরে রাগ আল্লাহ দিয়েছেন, এইটা আপনার এমনি এমনি কন্ট্রোল হয় না। এই জন্য এই সিনার ভিতরে তাকওয়া নামক দৌলতটা এখানে আসতে হবে, তারপরে রাগী মানুষটাও একেবারে নরম হয়ে যায়। দেখবেন, আপনারা দেখবেন দু একটি সন্ত্রাস আছে বাংলাদেশে, মনে করেন 50 বছর সন্ত্রাসী করছে, হঠাৎ করে মনটা নরম হয়ে গেছে, কোনো একজন ভালো আলেমের কাছে গেছে বা বুজুর্গের কাছে যাইয়া মুরিদ হয়ে গেছে, কয়দিন খেদমত করছে সোহবতে, এরপরে সেই লোকটা যার চর থাপ্পড় খায় না এলাকার কোনো মানুষ, সেই লোকটা মাটির মতো মানুষ হয়ে গেছে। এখন তারা একটা চর দিলে উল্টোটা চর দেয় না। আছে না দুই একজন ঘটনা আছে না? এগুলো হয় কেন? কেন হইলো? এটা হইল সোহবতে। এ বাবা, আল্লাহ তাআলা বলছেন এই জন্য রাগরে নিয়ন্ত্রণ করো। নবীজি আমার চলে যাচ্ছেন, বলতেছেন হুজুর দেখছেন ওই কুস্তিগির, ওইসে মদিনার সবচেয়ে বড় কুস্তিগির, ওরে কেউ পরাজিত করতে পারে না, যে আয় তারে শেষ করে ও জয়ী হয়। আল্লাহ তাআলা রাসূল বলছেন
আসলে এ ভিড় নয়, এ শক্তিশালী নয় যে কুস্তিতে জিতে গেল, বরং মূল ভিড় হচ্ছে, মূল শক্তিশালী হচ্ছে রাগ যখন পরিপূর্ণ উঠে, ওই রাগটারে যখন নিয়ন্ত্রণ করতে পারে গো, ও হচ্ছে সত্যিকারের বীর। সুবহানাল্লাহ। একজন পীর সাহেব উনি সোহবাত দেবে, খলিফা বানাবে, খেলাফত দেবে। এখন খেলাফত দেওয়ার সময় তিনজনরে বলছে যে তোমরা ওই মসজিদের 3 প্রান্তে গিয়া মোরাকাবা করবা। 3 জন থেকে আজকে একজনারে তোমাদের খেলাফত দেওয়া হবে। যতক্ষণ আমি না বলবো ততক্ষণ পর্যন্ত মোরাকাবার হালতেই থাকবা, জিকির আজকার তাসবিহ তাহলিল করবা। এরপরে একজন মুরিদরে বলছে যে তুমি 3 জনের জায়গায় 3টা থাপ্পড় দেবা, কিচ্ছু বলবা না, আর ওরা কি করে এইটা আমার কাছে এসে বলবা। কারণ 3 জনারে দেব খেলাফত। এখন রাগ কার কতটুকু নিয়ন্ত্রণ হয়েছে সোহবাতের কারণে, এই থেকে সফল তারে আমি খেলাফত দেব। তা উনি 3 জনের কাছে গেছেন, আস্তে করে যিনি ওখানে মোরাকাবা করতেছেন তারে মাথাটা দইরা গালে একটা কষা সর লাগাইয়ে দিয়েছে। উনি আছে মোরাকাবার হালতে, মেজাজ তো গরম হয়ে গেছে, উঠাই দিয়েছে একটা চর, জোরে একটা সর। কয় তোরে আমি ডাবল সর দেই না, কারণ তুই আমার একটা সর দিয়েছ, শরীয়ত হচ্ছে বিনা কারণে কারো একটা সর দিলে ওরে ওই পরিমাণ সর দিতে হবে, এটা সে হক, তোরে আমি দিয়ে দিলাম, তুই জীবনে আমার সাথে আর বেয়াদবি করবি না বইলে আবার মোরাকাবার হালতে বইছে। দ্বিতীয় জনের কাছে গেছে, তারাও দিয়েছে একটা কষা চর। ওই মানুষটা ওনার দিকে তাকাইয়া একটু মুস্কি হাসি দিয়া এরপরে তাড়াতাড়ি আবার মোরাকাবায় চলে গেল। 3 নম্বরে আরো একজনের সর দিছে, ওই প্রান্তে যে বসা। উনি সর খাওয়ার পর তাড়াতাড়ি দাঁড়াইয়া হাত টানে ধরিয়া বলে, ভাইজান বোধ হয় আমি ভুল করেছি। কি ভুল করেছি আমারে মাফ কইরা দাও, আমার তাড়াতাড়ি মাফ কইরা দাও, আমি বুঝতে পারি না, হয়তো বা কোনো জায়গায় ভুল করে আমি আসছি, এই জন্যই আমার চরমর আমার মাফ কইরা দাও। লোকটা বললেন, না না না, আপনি ভুল করেন নাই, হুজুর আমারে আদেশ দিয়েছে, এই জন্য আদেশ ফলো করলাম। তবে 3 জনের আমল আমি 3 ধরনের পাইলাম, এইটা আমি হুজুরকে বলবো। গিয়া পীর সাহেব হুজুরকে বললেন, হুজুর এই আমল আমি পেয়েছি। তখন হুজুর বলে, যে তোমারে জড়াইয়া দইরা বলছে ভাইজান কি ভুল করেছে আমারে মাফ কইরা দেন, ওরে আজকে খেলাফত দিব, কারণ ওর সব রাগ গুলাকে আল্লাহর জন্য সোহবতের কারণে কবর দিতে পারছে, ওর কোনো রাগ নাই। রাগ থাকলে ওটার নিয়ন্ত্রণের ক্যাপাসিটি ওর সোহবতের কারণে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যদি হবে আর একটু সোহবত লাগবে। সুতরাং রাগ নিয়ন্ত্রণ করতে হইলেও আপনাদের ওলিদের সোহবাত, বুজুর্গদের সোহবাত লাগবে। এই জন্য আমরা কি এই সোহবাতে থাকতে রাজি আছি? সবাই রাজি আছি? কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক বলি আমিন।